আরজিকর কাণ্ডে নিশানায় পুলিশ, বিচার চেয়ে একের পর এক কটাক্ষ, স্লোগান যুদ্ধে সরগরম ভার্চুয়াল দুনিয়া। আম জনতার প্রতিবাদে লাগলো রাজনীতির রং। মেয়েদের নিয়েও এবার আমরা ওরা, এভাবে কি আদৌ মিলবে বিচার? তিলোত্তমা কাণ্ডের শুরু থেকে এখনো পর্যন্ত বারবার প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। বিরোধী শিবির থেকে সাধারণ মানুষ, তদন্তের গতি প্রকৃতি নিয়ে আওয়াজ উঠেছে সমাজের বিভিন্ন মহলে। এখনো কমেনি জনরোষ। প্রতিবাদ মিছিল থেকে জমায়েতে উঠেছে পুলিশ বিরোধী স্লোগান। পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। আন্দোলনের মঞ্চ থেকে এই স্লোগান এখন সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। তাই এবার পাল্টা দিতে সমাজ মাধ্যমেই সুর চড়ালো পুলিশ মহল। গত 27শে আগস্ট ছাত্র সমাজের নবান্ন অভিযানে ইটের আঘাতে চোখে আঘাত পান কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের সাইবার বিভাগের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। বর্তমানে একটি বেসরকারি চোখের হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এই ঘটনার পর থেকেই পুলিশকে নিশানা করে একের পর এক প্রচার চলছে সামাজিক মাধ্যমে। পাল্টা পুলিশের তরফেও রক্তাক্ত দেবাশিসের ছবি প্রোফাইল পিকচারে ব্যবহার করা হয়েছে প্রতিবাদ স্বরূপ। আর এবার জনতার স্লোগানের পাল্টা স্লোগান দিল পুলিশ। পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। আরজিকর কাণ্ডের জেরে বাজারে আমদানি হওয়া স্লোগানকে নিশানা করে পুলিশের পাল্টা স্লোগান, পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। হচ্ছে বড় ছেলেও তোমার, তার দায়ও কি পুলিশের একার? সোশ্যাল মিডিয়া ছয়লাভ পুলিশের পাল্টা স্লোগানে, যার শেষ দুটো লাইনে জনতাকে খোঁচা দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। পুলিশের ঘাড়ে সব দোষ চাপানো হবে কেন, প্রশ্ন তোলা হয়েছে স্লোগানে। কলকাতা থেকে জেলা নানা পদস্থ পুলিশ কর্তা শেয়ার করছেন এই পোস্ট। বাদ যাননি ডিআইজি পদমর্যাদার আধিকারিকও। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ট্রাফিক হেডকোয়ার্টার পর্যন্ত একই পোস্ট করেছেন। হোয়াটসঅ্যাপেও ডিএসপি, এসপি পদমর্যাদার আধিকারিকরা শেয়ার করছেন সেই পোস্ট। পুলিশের এই অভিনব প্রতিবাদে মজেছেন সাধারণ নাগরিকরা। কেউ কেউ পুলিশের পাশে দাঁড়াচ্ছেন, কেউ আবার করছেন প্রতিবাদ। তবে এই ঘটনায় রাজনীতির রং লাগতে অবশ্য খুব একটা সময় লাগেনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার পুলিশ কর্মীদের দিয়ে এই পোস্ট করাচ্ছেন। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সিঙ্গুর খ্যাত সুপ্রতিম সরকার পুলিশ অফিসারদের তাদের অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক এই পোস্ট করাচ্ছেন। আরজিকর থেকে মোড় ঘোরাতেই পরিকল্পনা বলেই দাবি করছেন শুভেন্দু। তবে শুভেন্দু একাই নন, সোশ্যাল মাধ্যমে সুর চড়িয়েছেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক সেল কনভেনার রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল তার লেখা পুলিশ কবিতায় আরজিকর কাণ্ডে পুলিশ পাবার ভূমিকা, গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন। এক পুলিশ কর্মীর মেয়ে হয়ে এই প্রশ্নগুলো করেছেন তিনি। পুলিশ তোমার মেয়েও জানে, অনেক কথা বলতে চায় সে তার পুলিশ বাবার কানে কানে, কিন্তু বাবা উর্দি খুলেও সেই পুলিশ সেজেই আছে। মেয়ের প্রশ্নের উত্তর নেই তার পুলিশ বাবার কাছে। বলতে চাইছে তোমার মেয়ে, সেদিন রাতে কোথায় ছিল পুলিশ? আরজিকরের মার্ডারের তো করলই না নালিশ। ইউডি কেসে পোস্টমর্টমে কেন পুলিশ বাবা? নিজে এফআইআর করলে না তো? তোমায় কে মেরেছে থাবা? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন রুদ্রনীল। পুলিশ তোমার মেয়েও জানে কে সে ষড়যন্ত্রী, কার ইশারায় পাপের প্রাসাদ তোমার পুলিশ মন্ত্রী। কিসের দায় করছে পুলিশ এত ছোটাছুটি? কার ইশারায় সত্যিগুলোর টিপছে গলার টুটি? কিসের দায়ে আটকাতে চায় প্রতিবাদের মিছিল? জাস্টিস চাই আওয়াজ রুখতে কন্টেনারের পাঁচিল। কার ইশারায় বাবা পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে কোন সত্যিকে সে মেটাতে চায় জল কামানের তোড়ে? প্রশ্ন তোলে পুলিশের মেয়ে, বাবা কি দিল এই সরকার? প্রাপ্য তোমার কারলো যারা, তুমি তাদের চাটুকার। বিজেপির আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিও পুলিশকে কটাক্ষ করে পোস্ট করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিবেগে শেয়ার হচ্ছে এই সমস্ত টুইট, ভিডিও। কিন্তু প্রশ্ন হলো, ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয়ে বিচারের দাবি যেখানে সবচেয়ে বড়, সেখানে কেন এমন সস্তা রাজনীতি? পুলিশকে ভিলেন করে তার পরিবারকে আক্রমণ, কাদের স্বার্থে? এক মেয়ের বিচারের জন্য আবারও সেই মেয়েদের নিয়েই আমরা ওরার লড়াই। সমাজের রক্ষাকর্তা পুলিশের এমন প্রতিক্রিয়ায় আদৌ কি তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে? প্রশ্নটা কিন্তু উঠছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।
শেয়ার মার্কেটে চক্রব্যূহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রব্যূহ থেকে বেরোবেন। সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে, কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না, না বলবেও না। কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র। হ্যাঁ, এটাই বাস্তব। দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ। আগে শিখুন মার্কেট সাইকোলজি, মার্কেটের চরিত্র, রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট। এই চারটে বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব। হ্যাঁ, 100% সম্ভব। কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে। আর হ্যাঁ, মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে, হতে বাধ্য। তাহলে আর সময় নষ্ট করছেন কেন? নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে।